الشيطان الجاسم على قلب ابن آدم إذا ذكر الله خنس وإذا غفل وسوس আল্লাহ রাসূল বলে দিয়েছেন শয়তান বনি আদমের অন্তরের ভিতরে, বনি আদমের কলবের ভিতরে শক্ত করে বসে থাকে, হাঁটু গেড়ে বসে থাকে, শক্ত করে বসে থাকে আর ওয়াসওয়াসা দিতে থাকে। বনি আদম যখন, আশরাফুল মাখলুকাত যখন, আল্লাহর বান্দারা যখন ওই অন্তর দিন আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলে, ওই শয়তান ওই বনি আদমের কলবে আর থাকতে পারে না, দৌড়ে পড়ে যায়। কারণ ওই বনি আদম যখন বলে আল্লাহু আকবার, বনি আদম যখন বলে আল্লাহ, বনি আদম যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বনি আদম যখন বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বনি আদম যখন বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইভাবে যখন আল্লাহ তাআলার নাম স্মরণ করে, আল্লাহ তাআলার হুকুমগুলো স্মরণ করে, যখন বনি আদম এইভাবে আল্লাহর জিকিরে মগ্ন থেকে যায়, তখনই ওই শয়তানের গায়ে আগুন ধরে যায়। শয়তান দ্রুত গতিতে বনি আদমের অন্তর থেকে দৌড়ে পালিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন লিকুল্লি শাইইন মিসকালাতিন ওয়া মিসকালাতিন কুলুবি যিকিরিল্লাহ। আল্লাহ রাসূল বলেন প্রত্যেক জিনিসকে পরিষ্কার করার, পরিশুদ্ধ করার একটি যন্ত্র রয়েছে, একটি ব্রাশ রয়েছে, একটি মাধ্যম রয়েছে। আর বনি আদমের অন্তরগুলো, বনি আদমের মনগুলো, বনি আদমের হৃদয়গুলো, বনি আদমের হাতগুলো পরিষ্কার করার একটি মাধ্যম, শয়তান মুক্ত করার একটি মাধ্যম, সেটা হলো লিকুলুবি যিকিরিল্লাহ। কার জিকির? যারা বলতো কার জিকির? আল্লাহ তাআলার জিকির যখন বান্দা করে, তখন ওই অন্তরগুলো আস্তে আস্তে করে পরিষ্কার হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়, দুর্গন্ধযুক্ত থেকে দুর্গন্ধমুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন ওই অন্তরগুলো পরিশুদ্ধ হয়ে যাবে, অন্তরগুলো পরিশুদ্ধ হয়ে যাবে, তখন ওই বনি আদম সম্পর্কে আল্লাহ তাআলা নিজে বলেছেন, আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি সফল কাম হয়ে যাবে, ওই ব্যক্তি কামিয়াব হয়ে যাবে দুনিয়া এবং আখিরাতে। দুনিয়া এবং আখিরাতে ওই ব্যক্তি সফলতা অর্জন করে ফেলবে, ওই ব্যক্তি কামিয়াবি হয়ে যাবে যে ব্যক্তি তার অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে, মনকে, হৃদয়কে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা করতে পেরেছে। সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি ধ্বংস হয়ে গিয়েছে ওয়াকাদ খাবা মান দাসসাহা, ওই ব্যক্তি ধ্বংস হয়ে গিয়েছে যে ব্যক্তি তার অন্তরকে আল্লাহর দিকে ফিরাতে পারে নাই, আল্লাহ ওয়ালা করতে পারে নাই, মনকে, হৃদয়কে আল্লাহর হুকুম অনুযায়ী পারে নাই, আল্লাহর রঙে রঙিন করতে পারে নাই। ওই ব্যক্তির অন্তরগুলো মরজিকা পড়ে গিয়েছে, দুর্গন্ধ হয়ে গিয়েছে, ওই অন্তর কখনো সফলতা অর্জন করতে পারবে না, ওই অন্তর ধ্বংস হয়ে যাবে। শুরুতে আল্লাহ তাআলা বলেছেন ক্বাদ আফলাহা মান যাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই ব্যক্তি সফল কাম হয়ে যাবে, তোমরাই সফল কাম হবে, ওরাই সফল কাম হয়ে যাবে। কারা কারা? ওয়া যাকারা ইসমা রাব্বি ফাসাল্লা, যারা আল্লাহর জিকির 24 ঘন্টা আল্লাহর জিকিরে মগ্ন থাকে, আল্লাহর হুকুমে মগ্ন থাকে। শুধু তাই নয়, আল্লাহর হুকুম অনুযায়ী সালাত কায়েম করে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে অন্তরকে যদি আল্লাহ ওয়ালা বানাতে না পারি, অন্তরকে যদি পরিশুদ্ধ করতে না পারি, তাহলে মনে রাখবেন দুনিয়া এবং আখিরাত বরবাদ করে দেবে কে? আল্লাহ তাআলা বলেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত যালিকা হুয়াল খুসরানুল মুবিন।
দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে যদি আমাদের অন্তরগুলো পরিশুদ্ধ করতে না পারি, অন্তরগুলোকে আল্লাহওয়ালা না বানাতে পারি, হৃদয়কে, অন্তরকে, মনকে আল্লাহর দিকে মুতওয়াজ্জা করতে না পারি, তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। বলেছেন কে? জোরে বলেন না, বলেছেন কে? আল্লাহ। আরে ভাই, যদি আপনি জান্নাতি মানুষ হতে চান, আল্লাহর খাস বান্দা হতে চান, প্রথমে আপনার অন্তরটাকে ঠিক করেন।